পিঠা উৎসব ছিল, যেটা কলেজ কর্তৃপক্ষ সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই পিঠা উৎসবের আয়োজনটা করে। তো এখানে হঠাৎ করে আমরা দেখি যে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রায় 40-50 জন লোক নিয়ে গেট যে ঢুকতেছে। তখন আমি গেটের সামনে আসি, আমি কলেজ ছাত্রদলের প্রতিনিধি, আমার একটা দায়িত্ব, আমার কলেজে একজন নির্বাচনী প্রচারণ করতে আসবে, আমার তাকে ওয়েলকাম করে। আমি তাকে সালাম দিছি, আমি বলছি ভাই আপনি আমার কলেজে আসছেন, আপনাকে স্বাগতম, কিন্তু ভাই আমাদের কলেজে আজকে একটা প্রোগ্রাম চলতেছে, আপনি কি ইনভাইটেড, আপনাকে কেউ দাওয়াত দিছে? সে বলে যে না ভাই দাওয়াত দিচ্ছেন, আমি কেমন আসতে পারি না। আমি ঠিক আছে ভাই, আপনি আসলে আপনি 2 জন নিয়ে আমার কলেজে আসেন, এতগুলো লোকজন নিয়ে বহিরাগত লোকজন নিয়ে আপনি আমার কলেজে ঢুকেন না, এটা কলেজের বিশৃঙ্খলা তৈরি হবে। আর আপনি যদি আসছেন, আপনার কাছে আমার কিছু কথাও আছে, আপনাকে পাইছি, এটা আমার ভালো হয়েছে, আমি কিছু জিজ্ঞেস করবো আপনাকে। আপনি যেমন জুলাই যোদ্ধা, আমি ঠিক এইভাবে কথা বলছি, আপনি যেমন জুলাই যোদ্ধা, আমরা এখানে যারা আছে আমরাও জুলাই যোদ্ধা। আমরা শান্তিনগর, কাকরাইল এই অঞ্চলটাতে আমরা আন্দোলন করছে এবং আমার কলেজ থেকে একজন শহীদ হয়েছে, যেটা আপনারা একবারও শহীদ আব্দুল্লাহ, যেটা আপনারা একবারও খোঁজ খবর রাখেন নাই। তখন আমি আপনাকে বললাম যে আমার কলেজের এত কিছু, মানে আমাদের কলেজে যারা ছাত্রছাত্রী আছে অসহায় দরিদ্র, তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং ভর্তির সবগুলো বিষয় জননেতা জনাব মির্জা আব্বাস বিভিন্ন সময় থেকে সহায়তা করে থাকেন। তার পাশাপাশি যারা আমাদের কলেজে অসহায় ছাত্রছাত্রীর পিতামাতাদেরকেও আর্থিক সহায়তার জন্য, মানে অসুস্থ থাকলে আর্থিক সহায়তা উনি করে থাকেন। তা আপনি আমাদের একজন পছন্দনীয় একজন ব্যক্তিকে আপনি গতকালকে গ্যাংস্টার বললেন, এই গ্যাংস্টার বলার কারণটা কি ভাই আমি জানতে পারি? ওনাকে কি হিসাবে আপনার মনে হলো গ্যাংস্টার? তখনই ওনার লোকজন হই হুল্লোড় করে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে ধাক্কাইয়া, মানে খুব জোর ধাক্কাধাক্কি করে, জোর করে আমাদের লোকজনকে ধাক্কাইয়া সরাইয়া ওনারা ঢুকে আপনারা দেখেন যে আমাদের মঞ্চটা, আমাদের এই মঞ্চটাই ব্যাকড্রপটা ওনারা ভেঙে ফেলে। এই যে আপনারা দেখেন ব্যাকড্রপটা, আমি তখনও নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়ি নাই, কারণ ওনার উপরে একটা আঘাত আসলে আমি জানি মির্জা আব্বাসের বদনাম হবে, ওনারা মির্জা আব্বাসের উপরে ক্লেম করবে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ছেড়ে শীতাম, এরপরে ওনারা উপরে উঠা দাঁড়াইছে, আমি ওনার পাশে ছিলাম সর্বক্ষণ, যেন কেউ কোনো অপ্রতিরোধ পরিস্থিতি তৈরি করতে না পারে। এর মধ্যে ওনার পরিকল্পিত লোকজন, ওনার সাথে যারা ছিল তাদের থেকে ওনারা ডিম মারাইছে। এই যে দেখেন আমার এই যে 4 জন আহত করছে এবং আমাদের টিম মারছে। এই যে আপনি দেখেন সাধারণ এরপরে উনিজন এইগুলোর পর উনি মিডিয়া বাইট দিতে গেছে, উনি তখন আবার মির্জা আব্বাস নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে। আমি বলতেছি নাসির ভাই, আমি ওনার পাশে ছিলাম, আমি বলছি নাসির ভাই আপনি দেখেন আপনি কেন উল্টাপাল্টা কথা বলতেছেন, আমরা তো আপনার পাশে ছিলাম, আপনার লোকজন এই পরিস্থিতি তৈরি করছে। আসলে মূল ইস্যুটা হচ্ছে ওনাদের ডাকাহাটে কোনো ভোট নাই, ওনারা হচ্ছে ভোটের মাঠে দেউলিয়া। এই দেউলিয়া মাঠ থেকে ওনারা এই একটা অপ্রতিরোধ পরিস্থিতি তৈরি করে মির্জা আব্বাসকে ব্লেম করে ওনারা রাজনৈতিক মাঝে কিছু ভোট ক্যাশ করতে চায়। এই ভোট ক্যাশ করার জন্য আজকে আমার সুন্দর একটা ক্যাম্পাস হাবিবুল্লাহ বাহার কলেজ গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে। আমাদের নামে মামলা, হামলা, জেল, আমার 17টা মামলা, আমি 2 বার করে, একবার 5 দিন, একবার 3 দিন রিমান্ডে ছিলাম। আমরা অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করছি, আমার সহযোদ্ধারা আছে এখানে, অনেকেই জেল জুলুম সহ্য করেছে। আমরা 5ই আগস্টের আন্দোলনে আমরা আমাদের কলেজ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখছি, আমরা এটা সবাই জানে, একজন শহীদ হয়েছে, কিন্তু আমরা আমাদের কলেজে কখনো কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হইতে দেই নাই। ওনারা আজকে এসে আমার কলেজটাকে আজকে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করছে। এর জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আমার প্রশ্ন, আপনি আমার এই সুশৃঙ্খল ক্যাম্পাস থেকে যে বিশৃঙ্খল করছেন, এর জন্য আপনার জবাবদিহিতা করতে হবে একদিন ইনশাআল্লাহ।